মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইরশাদ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খাস করে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন। ওসিয়ত মানে খুব গুরুত্বের সাথে আদায় করতে আদেশ করেছেন। তার আগে জানা দরকার মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি খুব জুহুদ পছন্দ করতেন। জুহুদ মানে হচ্ছে দুনিয়া থেকে বৈরাগ্যতা। তিনি দুনিয়া মুখী ছিলেন না, দুনিয়া বিমুখ ছিলেন। এবং তিনি এমন সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল হাদিস বলেছিলেন, যেটা তিনি ইন্তেকালের আগে আমাদেরকে বলে গেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই গাধার পিছনে ছিলেন, একই গাধার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, এবং উভয়ের মাঝখানে শুধু এই যে ঘোড়া বা উটের যে হাওতা থাকে এইটুকু পার্থক্য ছিল। এতটা কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি থাকতেন। তো ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে, হে মুয়াজ, তুমি কি জানো যে আল্লাহ পাকের উপরে বান্দার কি হক আছে আর বান্দার উপরে আল্লাহর কি হক আছে? তিনি বলেছিলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে যে বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং তার সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহ পাকের হক। আল্লাহ পাক এটা আমাদের উপর হক রাখেন। এবং আল্লাহ পাকের উপরে বান্দা হক রাখে যে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মানে শিরক মুক্ত আমলনামা নিয়ে যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তখন তিনি বলেছিলেন যে আফালা উবাশশিরুন নাস, আমি কি এই সুসংবাদটা তাহলে মানুষকে দিব না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, সুসংবাদটা মানুষকে দিও না। ফায়াত্তাকিলু, দিলে তারা কি করবে? তারা আমল ছেড়ে দিবে। আমল ছেড়ে দিয়ে তারা এই একটা বিষয়ের উপরে তাওয়াক্কুল করে বসে থাকবে যে আমি শিরক করব না, কালিমা সাক্ষ্য দিব, তাহলে জান্নাতে চলে যাব। তখন তারা আমলকে গুরুত্ব দিবে না। এই কারণে দীর্ঘদিন তিনি হাদিসটাকে বর্ণনা করেন নাই। জীবনের শেষ পর্যায়ে গিয়ে তিনি হাদিসটাকে বর্ণনা করেছেন যাতে ইলম গোপন না থাকে। ঠিক আছে? এই হাদিসের অপব্যাখ্যা করে কিন্তু বহু মানুষ আমাদের সমাজে মুরজিয়া হয়ে গেছে। মুরজিয়া মানে যারা মনে করে কালিমা মুখে পড়লেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নেই। তো মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বলেছিলেন। আর মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলেছিলেন যে হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। বুঝতে পারলাম? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলেছিলেন যে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তুমি ফরজ নামাজের পরে এই দোয়াটা কখনোই ছাড়বে না। তখন তিনি দোয়া শিখিয়ে দেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটাকে কখনোই ফরজ নামাজের পরে ছাড়বে না। কোনো অবস্থাতেই পরিস্থিতি দোহাই দেওয়ার সুযোগ নেই। আর যখন এইটুকু জানবো আমরা, পরিস্থিতি দোহাই দিয়ে শিরক করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? যেমন ওই যে একটা হাদিস আগেও বলেছিলাম যে দুইজন বন্ধু একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মাঝখানে মূর্তি পূজা হচ্ছিল। তো মূর্তি পূজারীরা বললেন যে কিছু নজর করে যাও, মানত করে যাও, আমাদের দেবতার জন্য উৎসর্গ করো। একজন করলো না, তাকে চাপ দেওয়া হলো, একটা মাছির দানা হলেও দিতে হবে, একটা মাছি হলেও কোরবানি করতে হবে, সে সেটাও করলো না। তখন তারা তাকে হত্যা করলো। এই যে ভারতে যেগুলো হচ্ছে এরকম আর কি। বলো জয় শ্রীরাম, নাহলে মারবো, বলো এটা না হলে মারবো, বলো এটা না হলে মারবো। বাড়িঘর জ্বালা দিচ্ছে, মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে, বোনদেরকে ধর্ষণ করতেছে। হ্যাঁ, দেখতেই তো পারতেছেন। সব তো এটা তো আর হিডেন কোনো বিষয় না, ওপেন সিক্রেট বিষয় সবার সামনে। সিক্রেটও তো নাই এটার। তো এরকমই ওই কওমও সেটাই করেছিল, কিন্তু সেই ব্যক্তি মাছিও উৎসর্গ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে এখন জান্নাতে আছে। আর আরেকজন বন্ধু সে ভেবেছিল যে মাছি একটা ছোট বিষয়, এটা কুরবানি করলে তেমন কিছু হবে না, তো ওই মাছি সে কুরবানি করে দেয় মূর্তির সামনে। তখন এই এতটুকু শিরক করার কারণে, মানে দেবতার সামনে একটা মাছি উৎসর্গ করার কারণে সে জাহান্নামে চলে গেছে। ঠিক আছে? বহু হাদিস আছে এই বিষয়ে, অনেক লম্বা সময় লাগবে। মূল কথা হচ্ছে হাদিসে কুদসিটাই আমাদের মাথা রাখা দরকার। একটা হাদিসে কুদসি আছে
হাদিসে কুদসি মানে হচ্ছে সেই হাদিস যে হাদিসটা মানে কওল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কওল, মানে আল্লাহ পাক বলেন। যখনই দেখবেন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক বলেন, তখন বুঝবেন এটা হাদিসে কুদসি। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। এটা হলো শিরক আর তাওহীদের একটা বুনিয়াদি হাদিস। শিরক মুক্ত আমল নিয়ে যদি কেউ মারা যায়, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। শিরক যুক্ত আমল নিয়ে মারা গেলে অবশ্যই জাহান্নামে যাবে। কিন্তু উসুল হচ্ছে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। উসুল। মিরাজের রাতের হাদিসও সেম। ওখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তোমার উম্মতের কোনো ব্যক্তি, নারী পুরুষ যেই হোক না কেন, যদি আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে সাক্ষাৎ করে কিন্তু আমার সাথে কাউকে শরীক করে নাই, তাহলে আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। এই হাদিসগুলো একসাথে মিলালে এটাই বোঝা যায় যে শিরক মানে বিবর্জিত একটা আকীদা এবং আমল আমাদেরকে লালন করতে হবে আর কি। শিরক মুক্ত আকীদা, শিরক মুক্ত আমল। এই জন্য শিরকের ক্লাসিফিকেশনগুলো জানতে হবে। শিরক কাকে বলে, কত প্রকার, কি কি। শিরকের বিপরীত যেটা তাওহীদ, এটা কত প্রকার, কি কি, ইত্যাদি। তো সংক্ষিপ্ত করে বললে শিরকের ক্লাসিফিকেশনের মধ্যে 4টা প্রকরণ পড়বে। একটা হলো শিরক হয় আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে। যেমন ফর এক্সাম্পল, কেউ যদি বিশ্বাস করে যে মানুষ আগে বাদর ছিল, সেখান থেকেই মানুষ আস্তে আস্তে বিবর্তনের মধ্য দিয়ে আজকে মেহেদী ভাই হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে মুশরিক। কথা বুঝতে পারছি? আদম আলাইহিস সালামের অস্তিত্ব সে স্বীকার করতেছে না, তো এটা হলো শিরকি আকীদা। আকীদার ক্ষেত্রে শিরক। কেউ যদি বিশ্বাস করে পড়াশোনা করতে গিয়ে যে মহাবিশ্ব তো এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে বিগ ব্যাং থেকেই, কোনো স্রষ্টা নাই পেছনে, ব্যাস এটাই, তাহলে সিস্টেমটাই শিরকের, পড়াশোনার সিস্টেমটার মধ্যেই শিরক। হ্যাঁ, তারপরে আল্লাহ এবং তার রাসূল, আসমানি কিতাব, মালায়েকা, এইসব কনসেপ্ট বিবর্জিত একটা সিস্টেম পড়াশোনায়, শিরকি সিস্টেম পড়াশোনা। সিস্টেমটা এগুলোকে স্বীকার করে না, মালায়েকাকে স্বীকার করে না, আসমানি কিতাব, তারপরে নবী রসুলগণ, আগের নবী রসুলগণ, আল্লাহর অস্তিত্ব, পরকাল, কবরের আযাব, হ্যাঁ এই তো বিষয়গুলো, রুহের জগৎ, বারজাখের জগৎ, জাহান্নাম, জান্নাত, এগুলো যেগুলো অদৃশ্য গায়েব, এগুলো তো এই সিস্টেমটা স্বীকার করে না। এই কারণে এটা মুশরিক। এবং আমরা যারা এখানে ঢুকে গেছি, আমরা জেনে বা না জেনে আমরা শিরকের মধ্যে পড়ে গেছি আর কি। ঠিক আছে? তো এটা হলো বিশ্বাসের মধ্যে এরকম শিরক হয়। আরও অনেক আছে, কেউ বিশ্বাস করে যে খাজা বাবার দরবারে গেলে বাচ্চা হবে, শিরক হয়ে গেল। এরকম অনেক মানে শিরক আছে আমাদের সমাজে। এটা নিয়ে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। খালি এতটুকু মনে রাখেন, শিরকের প্রকরণের প্রথমটা হচ্ছে বিশ্বাসের মধ্যে শিরক, চিন্তার মধ্যে শিরক, চিন্তাটাই শিরকি। হ্যাঁ, এর মধ্যে পলিটিক্যাল শিরকও আছে, যেমন চিন্তার মধ্যে শিরক যে সব ধর্মই সমান, ইসলাম স্পেশাল কিছু না, সব ধর্মই সমান। হ্যাঁ, তারপরে এই পুরো রাষ্ট্র, আইন, সংবিধান, জনগণ, এগুলোর মালিক হচ্ছে মানুষ, এগুলোর মালিক তো আল্লাহ না, মালিক মানুষ, মানুষের হাতেই সার্বভৌম ক্ষমতা মানুষের হাতে। এগুলো শিরক, এগুলো শিরকি। মানে এখন যে আমরা আইয়ামে জাহিলিয়াতের সেই শিরকগুলোকে আরো আধুনিকায়ন করে নতুন নব্য মুশরিক হয়ে বসে আছি, এটা বুঝতে হলে বেশি না, আপনি 2-3 বছর পড়াশোনা করলেই বুঝতে পারবেন। 2 থেকে 3 বছর পড়াশোনা করেন, আপনি বুঝতে পারবেন যে এখন আইয়ামে জাহিলিয়াতের যে শিরকগুলো ছিল, ওর চেয়ে আধুনিকায়ন হয়েছে শিরকের মধ্যে, আরো প্রকরণ বেড়েছে। হ্যাঁ, আগে তো শুধু স্পষ্ট ভিজুয়াল দেবদেবীর পূজা করছে, লাত, উজ্জা, হুবল, মানাত। আবু জেহেল তো গণতন্ত্রের পূজা করে নাই কখনো, আবু লাহাবরা কখনো সেকুলারিজমে ছিল না, উতবা সাহেবরা ওরা জাস্ট মুশরিক ছিল। ঠিক আছে? এবং তারা কেউ নাস্তিকও ছিল না, তারা কিন্তু আস্তিক ছিল। কেউ বলেনি, আবু জেহেলও বলে নাই যে বিগ ব্যাং থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে। আবু জেহেল কাবার রবের কাছে দোয়া করে গেছে বদরের যুদ্ধ করতে, যে আমাকে সাহায্য করো যদি আমি হক হই, আর মুহাম্মদ যদি হক হয় তাহলে তাকে সাহায্য করো। কত ফেয়ার দোয়া! ওই যে আমাদের প্রিভিয়াস ইয়ার মতো যারা চলে গেলেন যে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দাও, বাস আল্লাহ কবুল করে ফেল দোয়া, সেরকম আর কি। ঠিক আছে? খুব অনেস্ট আর কি। তারা মাঝে মাঝে জালেমের দোয়া কবুল হয়ে যায়, বোঝা গেল আর কি। তো শিরকের একটা প্রকার বললাম যে
বিশ্বাসে শিরক, আরেকটা হচ্ছে এরকম কথার মধ্যে শিরক হয়, তা আপনারা নিচেরাই বুঝতে পারে কথার মধ্যে শিরক। একদিন বলছিলাম না যে বাংলাদেশের মানুষ ট্রল করতে করতে শিরক করে। একজন জ্যোতিষীকে নিয়ে শিরক হইলো বাংলাদেশে কতদিন, সবাই ট্রল করতে শুরু করলো, সবাই বলতেছে রাগ করছেন কিনা, কিন্তু এটা বলতে গিয়ে যে সে শিরক করতেছে বুঝতে পারতেছে না। হ্যাঁ, মানে একজনকে হাত দেখাচ্ছে, সেই হাত দেখে ভবিষ্যৎ বলতেছে, তো মুশরিক। হাদিসের মধ্যে আসছে কেউ যদি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বলে, এমনি জিজ্ঞাসা করে, সে বিশ্বাস করে না, এমনি এমনি বলে যে দেখেন তো আমার হাতে কি আছে, 3টা দাগ, কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা বলছে, জাস্ট খালি বলছে, বলা মাত্রই তার 40 দিনের নামাজ কবুল হবে না, বাতিল হয়ে গেছে। আর যদি তার বলা কথাকে সে বিশ্বাস করে, তাহলে সে যেন কোরআনকে অস্বীকার করল। কোরআনকে অস্বীকার করলো। এই হাদিসের মধ্যে আরো 2টা লাইন এক্সট্রা আছে, এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে। 3টা পাপের কথা বলা হয়েছে, যে 3টা পাপ করলে সরাসরি সে যেন ওহীকে অস্বীকার করল, মানে কোরআন হাদিসকে অস্বীকার করল। একটা হচ্ছে এরকম জ্যোতিষীর কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলো, তার কথা বিশ্বাস করলো, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত আল কোরআনকে অস্বীকার করলো। এটা 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে কেউ হায়েজরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করছে, সে যেন কোরআনকে অস্বীকার করলো। এবং 3 নম্বর হচ্ছে যে বৈধ রাস্তা আল্লাহ পাক দিয়েছেন স্ত্রী সহবাসের, সেই রাস্তা ব্যতীত অন্য রাস্তা তালাশ করছে, তাহলে সে যেন কোরআনকে অস্বীকার করছে। তাহলে সমকামীদের কি অবস্থাটা চিন্তা করেন। এটা হলো হালাল ওয়াইফের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভুলের মাসুল, আর যেটা হারাম সেটা সেটার ব্যাপার তো বলার অপেক্ষা রাখে না। তো কি বলছিলাম জানি, কথার মধ্যে শিরক। তো কথার মধ্যে বহু শিরক এরকম আমরা করে ফেলি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একদিন ইনশাল্লাহ শুরু শিরক নিয়ে কথা বলবো, ওই দিন ইনশাল্লাহ পুরো ডিটেলস আপনাদেরকে বলবো যে কোন কোন ক্ষেত্রে কতগুলো শিরক হয়। মোটামুটি 100টা পয়েন্ট আছে ওখানে, 100টার মতো কাজ আছে যেগুলো করলে আর বললে শিরক হয়, মানে করলে বা বললে শিরক হয়। তো 1 নম্বর হচ্ছে বিশ্বাসের মধ্যে মানুষ শিরক করে, 2 নম্বর হচ্ছে কাজের মধ্যে, আর 3 নম্বর কথার মধ্যে। বিশ্বাসে, কথায় এবং কাজে। তো বিশ্বাস তোকে একটা উদাহরণ দিলাম, কথার উদাহরণ আপনারা বুঝতে পারবেন, চলতে ফিরতে বুঝতে পারবেন। আর ওই যে শুনলেন না, সংসদে অনেকে বললো যে আমরা তো শরিয়া আইন টাইন বিশ্বাস করি না, কথার মধ্যে শিরক। এটা শুধু কথায় শিরক না, এটা হচ্ছে আকীদাতেই শিরক। তার আকীদার মধ্যে শিরক ছিল, সে মুখ দিয়ে বলে ফেলছে আর কি। এটা তার একার বক্তব্য না, পুরো সিস্টেমের বক্তব্য এটা। এই কারণে সিস্টেমটা মুশরিক, এই কারণে পুরো সিস্টেমটা কি মুশরিক, এবং এটা কুফরি। মানে এই সিস্টেমের এই আইডিওলজির উপর যদি কেউ মারা যায়, তাহলে ওই হাদিসের উপর মারা যাবে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, কেউ যদি শিরকের উপর মারা যায় সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরক আকীদাও নাই, আমলও নাই, কথাও নাই, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। গুনাহ থাকলে আল্লাহ পাক সেটা ক্ষমাও করে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। দুনিয়াতে তার উপর অনেক পরীক্ষা নিরীক্ষা আসছে, এটা তার গুনাহ কাফফারা। তারপরে মৌতের যন্ত্রণা একটা কাফফারা, কবরের আযাব একটা কাফফারা, পরকালের মাঠে যে বিভীষিকা ওইটা একটা কাফফারা। শেষমেশ দেখা যাবে সে জান্নাতে চলে গেছে, সে শিরক করবে। তো এই হলো কথায়। আর বললাম কি আকীদায়। আরেকটা হচ্ছে যে কাজে, কাজের মধ্যে শিরক তো দেখেন আপনারা চোখ দিয়ে যে কবরে সিজদা করছে, কাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কুরবানি করছে, জাদু করতেছে, জিনের উপাসনা করতেছে, গণকি করতেছে। এরকম বহু কাজ আছে যেগুলোর মধ্যে সিজদা করতেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে। অনেককে দেখা যায় কবরের চারপাশে তাওয়াফও করছে, কবরে মোমবাতি জ্বালাচ্ছে। আমাদের প্রশাসনের অনেক ভাই এই শিখা অনির্মাণের পূজা করে, শিখা চিরন্তনের পূজা করে, এগুলো শিরক। হ্যাঁ, শিরকি আকীদা দিয়ে তো আপনি ওই গাজওয়াতুল হিন্দ জিততে পারবেন না, মানে জিততে হবে তাওহীদের বেসিসে। হ্যাঁ, তো আমাদের অনেক অফিসার এখন বেদাতের কথা বলেন, কিন্তু সিস্টেমগত শিরকের কথা তারা বলেন না। বেদাতের কথা বলাটা একটু সহজ, সিস্টেমিক শিরকের কথা বলাটা একটু জটিল, রিস্ক আছে আর কি, তখন সমস্যা। তো আগে শিরক ঠিক করেন, তারপর বেদাত ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শিরকগুলোকে ঠিক করলে বেদাত অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। তো বেদাত মুক্ত সমাজ গড়বো, এদিকে মুশরিক হয়ে বসে থাকবো, সেটা তো বলবো আর কি। ঠিক আছে, তো আল্লাহ পাক আমাদেরকে শিরক বেদাত দূরে থাকার তৌফিক দান করেন। আচ্ছা, আরেকটা হলো বলছিলাম যে কথায়, কাজে এবং আকীদায় শিরক। আরেকটা শিরক আছে, সেটা হচ্ছে রিয়া বা গোপন শিরক। রিয়া বা
গোপন শিরক, মানে কেউ যদি যে কোনো আমল এই উদ্দেশ্যে করে যে মানুষ তাকে ভালো বলবে বা কেউ দেখছে, কাউকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ছাড়া, এটা শিরক। যেটা আপনাদের ডেমোক্রেটিক পলিটিক্সে বেশি হয়, ওটাতে আল্লাহকে সন্তুষ্ট করার চাইতে মানুষকে খুশি করার দিকে আমরা বেশি ফোকাস করি, হোক ইসলামিক বা অনইসলামিক দল। কারণ আমাদের মানুষের ভোটের দরকার, এই জন্য তাকে খুশি করতে হবে। কথা বুঝতে পারছে? এই জন্য এখানে মূল যে সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তাকে রাজি খুশি করার চাইতে জনগণকে খুশি করার দিকে আমরা বেশি ব্যস্ত হই। তখন এখানে ভালো কাজের মধ্যে রিয়া আসে। ইলেকশনের আগে আপনাকে তো দাড়ি টুপি লাগাইতে হবে, নাহলে তো ভোট পাবেন না। তারপরে আপনি অনেক জায়গায় সভাপতি হইতে হবে, দান সৎকা করবেন মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে, এবং ছবি টবি উঠাইতে হবে, নাহলে তো মানুষ জানলোই না যে আপনি ভালো মানুষ। আর যদি মানুষ না জানে আপনি ভালো মানুষ, তো ভোট দিবে কেমন? এই কারণে এখানে আপনাকে রিয়ার অনেক সুযোগ থাকে। এটা সব জায়গাতেই, শুধু পলিটিক্সে না। যে কোনো আমল যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজি খুশি করার জন্য করি বা দেখানোর জন্য করি, এটাকে বলা হয় শিরকে খফি বা রিয়া। এটা হলো শিরকের 4 নম্বর প্রকরণ। এছাড়া আরও অনেক প্রকরণ আছে। আমরা ইনশাল্লাহ এই ধারাবাহিক আলোচনাগুলো শেষ হোক, তারপরে তাওহীদ আর শিরকের সেশন আসলে আমরা শিরক কাকে বলে, কত প্রকার কি কি, এটার পুরো 100টা ক্লাসিফিকেশন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রথম যে ওসিয়ত করা হয়েছে এটা কি? তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে মেরে ফেলা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া, আগুনে পুড়িয়ে দিলেও করবে না, আর হত্যা করা হলেও করবে না। তো এই বিষয়ে এক ব্যাখ্যাতে এটাও আসছে যে সাহাবায়ে কেরাম যখন মক্কায় নির্যাতিত হচ্ছেন 13 বছর, তখন অনেক সাহাবী এসে অভিযোগ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন যাতে তারা ধ্বংস হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাদর মুড়ি দিয়ে হাতিমের মধ্যে শুয়েছিলেন। হাতিম মানে কাবা ঘরের ওই যে চাঁদের মতো যে অংশটা দেখেন না বাহিরে বাম দিকে, এটাকে কাবার হাতিম বলা হয়। বুঝতে পারছেন কোনটা? এই যে গোল রাউন্ড করা, কাবার হাতিম বলে। আসলে ওইটা হচ্ছে কাবার মূল পার্ট। এতদূর পর্যন্ত কাবা ঘর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেছেন, তখন এটা এই এতদূর পর্যন্ত ছিল। পরে সংস্কার যখন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, মানে তখন তিনি চাচাদের সাথে কাজ করছিলেন। ওহী আসার আগের কথা। তখন এই আবু জেহেলরা কাবাঘর ভেঙে সংস্কার করতে গিয়ে একটা শর্ত দিয়েছিল যে হালাল টাকা ছাড়া হারাম টাকা এখানে ঢুকাবো না। তোমরা আল্লাহর ঘরের কাজ করতেছো, তো এখন কোনো রকমের অবৈধ টাকা এখানে ঢুকানো যাবে না। তো সমস্ত কুরাইশদের হালাল টাকা যেগুলা, ওগুলো দিয়ে এই পর্যন্ত কাজ হয়েছে। বাকি টাকা তারা ম্যানেজ করতে পারে নাই, হালাল ছিল না ইকোনমি। তারপর তারা কনসিয়াস ছিল যে হালাল টাকাই দিতে হবে, এখানে হারাম দেওয়া যাবে না। ঠিক আছে? আর আমরা এখন হারাম যে টাকাগুলো আছে এগুলো মসজিদ মাদ্রাসা দিয়ে হালাল করি আর কি। ঠিক আছে? ওগুলোই আমরা খাই। এই কারণে আমাদের মধ্যে ওই চেতনা থাকে না, ব্লাডের মধ্যে হারাম ঢুকে যাচ্ছে এইভাবে। তো ওইটা হলো হাতিম, যেটা এই পাশের অর্ধ চন্দ্রাকৃতির জায়গায়, ওই পর্যন্ত ছিল কাবার মূল বেস। পরে যেহেতু টাকা পয়সা শর্ট, ওই জন্য এটাকে এতটুকু করতে হয়েছে আর কি, ওই আবু জেহেলদের যুগে। পরে এটার উপর নতুন করে আর কাজ করা হয় নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে খুব সতর্ক ছিলেন যে আমি যদি আবার এটাকে নতুন করে এটা করতে চাই, আরবদের মধ্যে সবার মধ্যে একটা ফিতনা সৃষ্টি হতে পারে যে আল্লাহর ঘরকে আবার ভাঙা হচ্ছে, আবার করা হচ্ছে। তো ওই অবস্থায় ছিল। তো এই হাতিমে তিনি শুয়েছিলেন। তখন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদোয়া করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন তিনি ওখান থেকে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। চাদরটা নামিয়ে তিনি উঠে বসেছেন, বসে বলেছেন যে তোমরা এই যে অভিযোগ করছো আমার কাছে নির্যাতনের ব্যাপারে, তোমরা জেনে রাখো যে তোমাদের পূর্ববর্তী যে কওম ছিল, তোমাদের আগে যে কওমরা ছিল, তাদের কাউকে শুধু ঈমান আনার কারণে, মানে তাওহীদের কারণে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যেখানে শব্দটা আসে ওয়াইদ কতিলতা আও হুররিকতা, জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ঈমানের কারণে। আবার কাউকে শুইয়ে দিয়ে লোহার চিরুনি দিয়ে তাদের গোশত আর হাড্ডি আলাদা করে ফেলা হয়েছে ঈমানের কারণে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলছেন? যে সাহাবীরা মক্কার ওই 13 বছরে অবর্ণনীয় নির্যাতন সহ্য করতেছেন মক্কায়, তাদেরকে তিনি এইটা বলছেন মোটিভেশন। তাদেরকে তিনি এটা মোটিভেশন দিচ্ছেন যে তোমরা যে অভিযোগ করতেছো নির্যাতনের, আযাবের, জেনে রাখো তোমাদের আগে যারা চলে গেছে, যে কওম চলে গেছে, তাদের কাউকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে ঈমান আনার কারণে, এবং কাউকে লোহার চিরুনি দিয়ে একদম
গোশত আর হাড় আলাদা করে ফেলা হয়েছে। ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। জেনে রাখো যে ইসলাম অবশ্যই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। তো এটা হলো এক নাম্বার, যে আমরা কোনো অবস্থাতেই আল্লাহ পাকের সাথে শরিক করব না, যদিও আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়। 2 নাম্বার আমি বলে শেষ করে দিই, না হলে অনেক লম্বা হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না। 2 নম্বর ওসিয়ত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না। ওয়াইন আমারাক আন তাখরুজা মিন আহলিক ওয়া মালিক, যে তারা যদি তোমাকে এই আদেশ করে যে তুমি তোমার আহাল এবং মাল সব ছেড়ে দাও, আহাল পরিবার মাল এটাও ত্যাগ করতেও বলে, তবুও তুমি তাদের অবাধ্য হবে না। মানে এটা বৈধ কারণে আর কি, অবৈধ তো কারণে না, বৈধ কারণে, উপযুক্ত কারণে যদি তারা বলে যে তোমার এই আহাল ভালো না, ছেড়ে দাও, অবাধ্য হওয়া যাবে না। কোনো অবস্থাতেই তুমি পিতামাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার স্ত্রী সন্তান, আহাল পরিবার, ধন সম্পদ ছেড়ে দিতে বলে, তবুও না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে না। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে কোনো অবস্থায় ছেড়ে দিবে না। 3 নম্বর এটা, ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ, কারণ কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপরে অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যায়। তার উপরে আল্লাহ পাকের কোনো জিম্মেদারি নাই, কোনো নিরাপত্তা নাই, কোনো হেফাজত নাই, কোনো জিম্মেদারি নাই। আবার বলছি, ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান, অর্থাৎ কোনো অবস্থাতেই তুমি তোমার উপরে অর্পিত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে না। কারণ ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ, কারণ কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে সে যেন আল্লাহ পাকের যে জিম্মা, এখান থেকে নিজেকে মুক্ত করে ফেললো। আল্লাহ পাকের কোনো জিম্মাদারি নাই তার উপরে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়ালা তাশরাবান্না খামরান, কোনো অবস্থাতেই মদ পান করবে না, কোন অবস্থাতেই মাদক দ্রব্য সেবন করবে না। ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশাতিন, কারণ এটা হচ্ছে সমস্ত পাপের মূল মাথা। যত রকম পাপ আছে তার মূল মাথাই হচ্ছে কি? মাদক দ্রব্য। 5 নম্বর হচ্ছে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ, এবং সমস্ত রকম গুনাহ থেকে নিজেকে ফারেক রাখবে, সমস্ত রকম গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কারণ হচ্ছে ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহ, কারণ যে ব্যক্তি আল্লাহ পাকের অবাধ্যতা লিপ্ত হয়, তার উপরে আল্লাহ পাকের যে গজব বা ক্রোধ, এটা অবধারিত হয়ে যায়। কারণ কেউ যদি আল্লাহ পাকের অবাধ্যতায় নিজেকে লিপ্ত করে, তার উপরে আল্লাহ পাকের যে ক্রোধ বা শাস্তি বা নারাজি, এটা অবধারিত হয়ে যায়। 6 নম্বর হচ্ছে ওয়া ইয়াকা ওয়াল ফিরার, পালিয়ে যাবে না। কোথা থেকে? ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, মানে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না, যুদ্ধের মাঠ থেকে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে না। ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, মানে তুমি যুদ্ধের মাঠ থেকে হে মুআজ পালিয়ে যাবে না, বা হে মুআজ তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। ওয়াইন হালাকান নাস, যদিও সমস্ত মানুষ হালাক হয়ে যায়, শহীদ হয়ে যায় বা মারা যায়, তবুও তুমি যুদ্ধের মাঠ থেকে পালাবে না। আর আমরা তো যুদ্ধের মাঠেই নাই, তাই পালা যাচ্ছি। ঠিক আছে, সুবহানাল্লাহ। ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়াইন হালাকান নাস, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না, যদিও সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়। এটা হলো 6। 7 হচ্ছে ওয়া ইযা আসাবান নাসু মাউতুন, যদি তুমি যে এলাকায় আছো, তুমি যেখানে বসবাস করো, সেই এলাকায় যদি মহামারী দেখা দেয়, এখানে মাউত মানে হচ্ছে মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, এবং তুমি তাদের মধ্যেই থাকো, তাহলে ফাসবুত, সেখান থেকে পালিয়ে যেও না, ওখানেই থাকো। আবার বলছে ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি তুমি যেখানে থাকো সেখানে মহামারী দেখা দেয়, তাহলে তুমি সেখানেই অবস্থান করো, সেখান থেকে পালিয়ে যেও না।
কারণ কদরে যা লেখা আছে তাই হবে, আর তুমি ওখান থেকে চলে গেলে অন্য এলাকায় মহামারী ছড়াবে। তারও হাজারটা মানুষের মৃত্যুর কারণ হওয়ার চাইতে শহীদ হয়ে যাওয়া তাও ভালো। এটা বোঝানো হয়েছে। 8, 9, 10 তিনটা পরিবার সংক্রান্ত। 8 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের পিছনে খরচ করো। তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের পিছনে খরচ করো। এটা পরিবারের পিছনে খরচ করাটা ইবাদত। এটা আমাদের দায়িত্ব, তো দায়িত্বই, এটা আমরা দায়িত্ব পালন করছি আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ এখানে এক একটা লোকমার বিনিময়ে আপনি নেকি পাবেন, আমরা নেকি পাবো। ঠিক আছে। আনফিকটা আদেশের শব্দ, অবশ্যই ব্যয় করো। ওয়ানফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের পিছনে খরচ করো। এটা হলো 8। 9 হচ্ছে ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান। এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নিবে না। তুমি তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নিবে না, মানে শাসন পরিবারে থাকতে হবে। সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, আহাল পরিবারের শাসন থাকতে হবে। ঠিক আছে। ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান, আদবের লাঠি তাদের উপর থেকে কখনোই উঠিয়ে নিবে না। এবং 10 নম্বর হচ্ছে ওয়াখিফহুম ফিল্লাহ, তুমি তাদেরকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। তুমি তোমার পরিবারবর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। তাহলে লাস্টের 3টা হচ্ছে ফ্যামিলি সংক্রান্ত আর কি। একটা হলো ব্যয় করা, একটা হলো আদব শেখানো, একটা হলো আল্লাহর ভয় দেখানো। এই 10টা আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে করেছেন। শেষ করার আগে আমরা আরেকবার রিভিউ করে দিচ্ছি। عن معاذ رضي الله عنه قال معاذ بن جبل رضي الله عنه থেকে বর্ণিত আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব10 কালিমাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ের আদেশ করেছেন বা ওসিয়ত করেছেন। 1 নম্বর হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকত, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার বাবা মায়ের অবাধ্য হবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক ওয়া মালিক, যদিও তারা তোমাকে তোমার আহাল এবং মাল থেকে মানে আহাল ও মাল ত্যাগ করতে বলে, যদিও তারা তোমাকে তোমার আহাল এবং মাল ত্যাগ করতে বলে। 3 নম্বর ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদান, কোনো অবস্থাতেই তোমার উপরে অর্পিত ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, কারণ যে ব্যক্তি তার উপর অর্পিত ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয় সে যেন আল্লাহ পাকের জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। 4 ওয়ালা তাশরাবান্না খামরান, কোনো অবস্থাতেই মদ পান করবে না, কারণ ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশাতিন, কারণ এটা হচ্ছে সমস্ত ফাহেশা বা পাপাচার যে কাজ, এগুলোর মূল মাথাই হচ্ছে মদ পান করা, মাদকদ্রব্য। 5 নম্বর ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতামূলক যে কাজগুলো, আল্লাহ পাকের অবাধ্যতামূলক যে কাজ, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহ, কারণ আল্লাহর অবাধ্যতায় আল্লাহ পাকের গজব বা ক্রোধ অবধারিত হয়ে যায় বা হালাল হয়ে যায়। 6 হচ্ছে ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের মাঠ থেকে কোন অবস্থায় পালিয়ে যাবে না। ওয়াইন হালাকান নাস, যদিও সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়। 7 ওয়াইদা আসাবা আন-নাস মাউতুন, যদি কোনো অঞ্চলে মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, ওয়া আনতা ফীহিম, তুমি তাদের মধ্যেই থাকো, ফাসবুত, তাহলে সেখানেই অবস্থান করো, সেখান থেকে পালিয়ে যাবে না। 8 নম্বর ওয়ানফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিবারবর্গের উপরে খরচ করবে। এটা 8। 9 নম্বর হলো ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান, তাদের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নিবে না। এবং 10 নম্বর হচ্ছে ওয়া আখিফহুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন।